এখান থেকে আমরা আবার এখন গাড়ি দিকে পাথর যাব। চাপের মাটি নিলাম, খুব কাজের ভাই। এই মাটি যে কত কাজের, আল্লাহ রসুল জানে, আল্লাহ জানে ভাই। খুব হাই বন্ধুরা, আমরা যাচ্ছি এখন দীঘা। এই যে আমাদের মাছ লেগে পড়েছে। এখন চাপবো, রাত্রি প্রায় 11টা বাজে। এখান থেকে বেরিয়ে আমি পুরোটি আপনাদেরকে দেখাবো। এখান থেকে আমরা যাব শিউড়ি। শিউড়ি যাওয়ার পর আপনাদেরকে অনেক কিছু আরও দেখাবো আমার। হাই বন্ধুরা, এখন বাজছে ভোর 5টার সময় আমরা নেমে পড়েছি শিউড়িতে। ফাইনালি গাইস, আমরা এখন চলে এসেছি যে দাতা বাবা যেটা পুকুরটা আছে ওখানে। এখন দেখাবো আপনাদেরকে। এখানে পার্কের ভিউ আছে অনেকটা, যে দেখতে পাচ্ছেন এটা পুকুরে সবাই চান টান করে। আর দিনের বেলা মৌসুমটা অনেক ভালো হয়েছে, দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন দেখে। কি আমি আপনাদেরকে একটু পরে গিয়ে মায়ার শরীফটা দেখাবো। গোটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো দেখতে থাকেন, আমার সঙ্গে থাকেন। আর সঙ্গে দেখতে থাকবো, আমাদের সঙ্গে থাকবো। আরও অনেক কিছু দেখাবো আপনাদেরকে। এখান থেকে আমরা বেরিয়ে মজা শরীর যাবো। তারপর নেক্সট পার্টে চলে যাবে। দেখতে থাকুন। এই জায়গাটা হচ্ছে চিল্লাখানার পুকুরের পাঁজরে মাজার শরীফ চিল্লাখানায়। এখন যাব আপনাদেরকে জলের কুয়োটা দেখাবো, যেখান থেকে আমাদের দাতা বাবা প্রাণপীর যেখান থেকে উজু করতো, সেই জায়গাটাও আমি এখন দেখাবো। দেখতে থাকবেন। দেখো এগুলো জায়গার ভিউগুলো দেখো। এটা হচ্ছে চিল্লাখানা, মাজার শরীফটা দেখেন কত সুন্দর। তারপর আমরা চললাম ওদিকে, ওদিক থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কুয়োটা। এখানে জল দেখাবো। এই কুয়োর ব্যাপারে আপনারা সবাই জানেন। এটাই সেই কুয়া যার কথা আমি বলছিলাম। এখান থেকে উজু করতো, করে দেখাতো, উজু করে নামাজ পড়তে যেত। তো দেখেন কুয়োটা কত সুন্দর, সুবহানাল্লাহ, কত সুন্দর। এখন চাদর দিয়ে ঢাকা আছে। আগে শুধু একটা পাথর ছিল, দাঁতুন দিয়ে খুঁড়ে এখানে কুয়ো হয়ে গেছিলো, জল বেরোচ্ছিল। এখান থেকে জল নিলাম, দিয়ে আমরাও খেয়ে দেখলাম। একটু করে জল নিয়ে সবাই খেয়ে দেখলাম। অনেক অসাধারণ জল, খেতে অনেক স্বাদ, খেতে অনেক ভালো লাগলো। তো দেখতে রহো, শান্ত রহো। ফাইনালি গাইস, আমরা উজু করার পর এবার দাতা বাবা মাজার শরীফে এসে পড়েছি। আপনাদেরকে সবাইকে দেখাবো, দেখতে থাকেন, আমাদের সঙ্গে থাকেন। এখন আমরা আসলাম মাজার শরীফে সিন্নি দিব। দেখো পুরো মাজার শরীফটা দেখো, একেবারে কত সুন্দর। ও মামা, কি করছো জি মামা? এই তো আমরা এসেছি পাথর চাপড়ে। কিরকম লাগছে? ভালো লাগছে? সফরে এসেছি। এখান থেকে যাব রানীগঞ্জ, আবার ওখান থেকে যাব কি বলে দীঘা, অযোধ্যা, দীঘা পাহাড়। তারপরে ওখান থেকে আবার যাব দীঘা। ফাইনালি গাইস, চলে এসেছি আমরা এখন দাতা বাবা শিউড়ি মাজারের ভিতরে। দেখতে পাচ্ছেন আপনারা, চলে এসেছি আমি। এখন গিয়ে ভিতরে ভিউগুলো আপনাদেরকে দেখাবো। সবাইকে দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন। তো ফাইনালি গাইস, আমাদের জিয়ারত করা হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে পড়েছি। এখন আমি যাব গাড়ির দিকে। এখান থেকে চলে যাব রানীগঞ্জ মাজার। আবার ওখানে গিয়ে আপনাদেরকে বাকি ভিডিও দেখাবো, আমার পার্ট 3 দেখতে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। একবার আপনাদেরকে পুরোটা মাজার শরীফ আমি ঘুরিয়ে দেখাচ্ছি, দেখে। যদি আমার ভিডিও অবশ্যই ভালো লাগলে তারপরে লাইক, কমেন্ট, শেয়ার করবা। এটা শিউড়ি পাথর চোপড়ি দাতা বাবা মাজার শরীফ। কত সুন্দর একটা মাজার শরীফ, সেখানে বলে এটাকে দরগা, এর নাম। তো দেখতে থাকো, অবশ্যই লাইক কমেন্ট করে জানাবা কীরকম ভিডিওটা লাগলো। দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক করবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, নোটিফিকেশন অন করে দেবা। দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর একটা দৃশ্য। দেখেন আমরা সবাই জিয়ারত করা হয়ে গেছে। এখান থেকে আমরা আবার গাড়ি দিকে যাব। মাটি নিলাম, খুব কাজের ভাই।
এ মাটি যে কত কাজের আল্লাহ রসুল জানে, আল্লাহ জানে ভাই। খুব